আমার হচ্ছে পরীক্ষার মাঝখান দিয়ে আমরা হচ্ছে ঘর ছাড়ি। যদিও মাঝখানটা প্রায় শেষের দিকে, আমার ২ টা পরীক্ষার বাকি আছে। তো তার মধ্যে হচ্ছে ঘর ছেড়ে ঐদিন পরীক্ষা দিতে আইসা দেখি ঘরের এই অবস্থা। মানে খুবই খারাপ অবস্থা ছিল। এই যে আমার টেবিলের এত খারাপ অবস্থা ছিল, যেহেতু ঘর ছাড়বো সবকিছু তো এলোমেলো হবেই। তারপরে পরে হচ্ছে রাত্রে এসব মানুষ আমার নতুন বাসায় নিয়ে আসি, এইরকম অবস্থা আরকি ছিল। তো একটুখানি নয়েজ আসতেছে, কারণ নতুন বাসায় এখানে আরেকটা বিল্ডিং উঠাচ্ছে। তো এখানে হচ্ছে কাজ করতেছে। তো এই ময়লা-টয়লা দেখে আমি হচ্ছে একটু শান্তিপূর্ণ একটা জায়গা খুঁজতেছিলাম। তো বারান্দাটা ছিল। এখানে কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম, বইসা ছিলাম। যদিও এটা একটু ময়লা ছিল, বাট অনেকটাই পরিষ্কার ছিল। তারপর হচ্ছে পরের দিন ঘরটা কোনরকম গুছাই। যেহেতু আমরা অনেক ফার্নিচার আনি নাই, খাট আনি নাই, ড্রেসিং টেবিল আনি নাই। তারপর হচ্ছে ডুলা আনি নাই। ডুলা অনেকে হয়তো নাও বুঝতে পারে। ওই যে খাবার রাখে যে ডুলাগুলো, ওইগুলো আনি নাই। কারণ এগুলো অনেক পুরানো হয়ে গেছিল, এইজন্য আর আনিনি। নতুন করে হচ্ছে অর্ডার দিব, কাস্টমাইজ করে বানাবো। তো এদিকে হচ্ছে আমার টেবিলের নিচে আপাতত কিছু জিনিসপত্র রাখছিলাম। আর এত কাজ করে আমার পায়ের অবস্থাটা পুরা লাল হয়ে ফুইল্লা গেছে। আমি হচ্ছে বেশিক্ষণ খালি পায়ে দাঁড়ায় কাজ করতে পারি না, আমার জুতা লাগে। তো যেহেতু জুতা ঘর বারবার একটু পরপর মোছা হচ্ছিল, এজন্য আমি হচ্ছে জুতা পরে নাই। আর মাল সামান গুছে আমার হাতের অবস্থাও একদম শেষ। তার মধ্যে এই যে তাহিরা ঢং করতেছিল, তো ওর ঢঙের জন্য একটু বাসায় এন্টারটেনমেন্ট থাকে। তারপর বাসাটা একটু ভালোভাবে গুছাইলাম। তারপরে এই যে তখন আরকি যেরকম একটু অবস্থা ছিল, ঘরের এই বেসিনের সামনেটুকু জিনিসপত্র রাখলাম। তারপরে এইখানে ২ টো ফ্রিজ রাখলাম। এই খালি জায়গাটা আমরা হচ্ছে খান্নাডলি বা ওই খাবারের যে রেকটা এখানে রাখবো। আর এটা হচ্ছে ভাইয়া আর আপুর ঘর। তো এই রুমটা হচ্ছে অনেক বেশি বড়। তো ওদের হচ্ছে ছোট খাট, তাই এটার সাথে ভাবছি এই খাটের সাথে রঙের এই নীল কালারটা স্টিকার লাগিয়ে দেন করে দিব। আর এখানে হচ্ছে এই আলমারিটা আর হচ্ছে শোকেসটা দিই। আর এই যে এখানে হচ্ছে পুরো পুতুলের একটা সেট আপ করে দিই। আর মেশিনটা আপাতত এইভাবেই রাখছি, যেহেতু এই ঘরটা অনেক বড়, তাই এখানে অনেক কিছু জায়গা হয়েছে, আরো অনেক বেশি জায়গা আছে। আর এই আলমারিটা আমি নিজে একা গোছাইছি। জাস্ট এখানে দেখো এগুলো এতগুলো শাড়ি। আর এই যে এই পিছলা সব সিল্কের শাড়িগুলো, এগুলো আমার অনেক 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 বেশি ফেভারেট। ঠিক আছে। আর এই যে এগুলো হচ্ছে একটু বেশি ভালো শাড়ি, যেগুলো হ্যাঙ্কার আমি টানিয়ে রাখছি। এটা হচ্ছে আপুর। আমার এখানে কোনো শাড়ি নাই, এগুলো সব মার, আপুর কয়েকটা নেই। এগুলো হচ্ছে ব্লাউজ। আর এই যে এইখানে আমার জিনিসপত্র আছে, এই যে কাজ করা 3 পিস, আর এই জায়গায় 3 পিস, আর নিচে ব্যাগ রাখছি। এখনো যেহেতু আমাদের ফার্নিচারগুলো আসা বাকি আছে, এই জন্য হচ্ছে পুরোপুরিভাবে গুছাইতে পারি নাই। তো এই তালাটা লাগানো খুব কষ্টের, তাও কষ্ট করে চেষ্টা করছি। আর এই যে এখানে হলো পার্পল কালার পর্দা দিচ্ছি, হচ্ছে আরবির ফ্রেমগুলো লাগিয়েছি, এখানে তালা চাবি লাগিয়েছি। আর এখানে তাহেরা কি করতেছিল না করতেছিল, এখানে আমার ঘরে একটা আল্লাহর ফ্রেম লাগিয়েছি। তারপর হচ্ছে গিয়ে তোমার ওই দিন অনেক কাপড় চোপড় জমছিল, তো এগুলো হচ্ছে সেট করছি। তো জানি না ব্লগটা কেমন হয়েছে, একটু করতে পারছি, কেমন লাগছে জানাবে। আল্লাহ হাফেজ।